ইমানটাই আমাদের সবচেয়ে বড় দৌলত। এটাও যদি চলে যায় তাহলে আমরা তো নিঃস্ব হয়ে গেলাম। আর কিছু বাঁচার রাস্তা আছে? জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের ইমানের হেফাজত করতে হবে, ইমানের খেয়াল করতে হবে। ইমান লুটার চোর বেরিয়েছে, যুগে যুগে ছিল, যুগে যুগে ছিল। জেনে রেখে দেবেন, আমাদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। শয়তান আমাদের নামাজে আঘাত করে না, শয়তান আমাদের রোজায় আঘাত করে না, শয়তান আমাদের যাকাতে আঘাত করে না। শয়তানের মূল লক্ষ্য হচ্ছে ঈমান, শয়তানের মূল লক্ষ্য হচ্ছে ঈমান। কারণ শয়তান জানে যে ঈমান যদি নষ্ট হয়ে যায়, জিসমে কোনো কাজ হবে না, আমলে কোনো কাজ হবে না। ঈমান যদি নষ্ট হয়ে যায়, আমলে কোনো কাজ হবে না। তাই আমাদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান কি করে? আমাদের ঈমানে আঘাত করে। আল্লাহ পাক বলেছেন শয়তানের তিনটে দল আছে। আল্লাহ জিওয়াসুবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার আল্লাহ পাক বলছে, একটা হচ্ছে মানুষের বুকের মধ্যে যে ওয়াসওয়াসা দেয়, ইবলিস শয়তানের একটা দল হচ্ছে ইবলিস শয়তান। দ্বিতীয় নম্বর হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হচ্ছে জিন সম্প্রদায়ের মধ্যে শয়তান, আর একটা হচ্ছে নাস মানুষ সম্প্রদায়ের মধ্যে শয়তান। শয়তান হচ্ছে তিনটে দল, একটা ইবলিস শয়তান, একটা জেনেদের শয়তান, একটা মানুষের মধ্যে শয়তান। মানুষের মধ্যে শয়তান আছে, জেনেদের মধ্যে শয়তান আছে, ইবলিস হচ্ছে শয়তান। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন ঘোষিত আমাদের আদম সন্তানের সবচেয়ে বড় দুশমন নামাজির জন্য নয়, রোজাদার জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, ইহুদির জন্য, মানব জাতির সবচেয়ে বড় দুশমন হচ্ছে কে? আল্লাহ বলছে আদুব্বুম মুবিন। সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসান, লিল মুসলিমিন বলেন, শুধু মুসলমানের দুশমন নয়, লিল ইনসানে আদুব্বুম মুবিন। মানুষের সবচেয়ে বড় হচ্ছে দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান আমাদের ঈমান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে আছে। এই শয়তান ঈমান নষ্ট করার জন্য, আমাদের গুমরাহ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। শুধু সে নয়, তার দলভুক্ত জেনেরাও আমাদের ঈমান নষ্ট করাতে চায়। তার দলভুক্ত মানুষের মধ্যে থেকেও আমাদের ঈমানকে নষ্ট করতে চায়। কিন্তু যদি আমরা আগে থেকে বুঝতে পেরে যাই, আগে থেকে যদি আমরা চৌকান্না হয়ে যাই, আগে থেকে যদি আমরা রেডি হয়ে যাই, ইনশাআল্লাহ শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমরা আগে থেকে রেডি হয়ে আল্লাহর পানাহাতে চলে যাব। যে আল্লাহর পানাহাতে চলে যায়, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর পানাহাতে চলে যায়, আমার আল্লাহ তার হিফাজতের নিজে দায়িত্ব নিয়ে নেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। শুনছেন? তাহলে আমাদের সকলকে এই চৌকান্না থাকতে হবে। আগে কি হয়েছে? কি হলো? দেখেন, আমি ধুপলো গাছে মুক্ত ছড়াবো না। ধুপলো গাছ বোঝেন? এই যে ঘাসগুলো দেখতে পেয়েছেন, তো মুক্ত যদি ছড়ান দেখা যাবে? মাদরের গলায় মুক্তর হার। মাদর আর মুক্তর কদর বোঝে? করাং করাং চিবিয়ে মুক্তর চিবিয়ে ফেলে দেবে। হ্যাঁ, কথা ঠিক না বলবো? ও কি জানে? যদি শোনেন তাহলে শোনাবো, আর না হলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরা ধ্যান দিতে হবে, বসলে ধ্যান দিতে হবে। শুনেলেন? ইনশাআল্লাহ আমি বলছি, আপনাদের ঈমানে আর কেউ ঠকাতে পারবে না। আমি আপনাদের চালাক করে দিয়ে যাব। আর আল্লাহ নিজে চায় আমার বান্দারা যেন চালাক হয়ে যায়। এজন্যই তো কোরআন শরীফ আল্লাহ শিখিয়েছেন, যখন তোমরা যুদ্ধের ময়দানে যাবে। এগুলো কি ময়ূরের ছবি না কি? হ্যাঁ, ফুলের ছবি। আচ্ছা, যাই হোক, আমার মনে সন্দেহ হচ্ছে। ময়ূর আছে? ময়ূর নেই তো? যাই হোক, আল্লাহ মাফ করে। হ্যাঁ, খুব বুঝে শুনে আমাদের কাজ করতে হবে, নাহলে গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক বলছে, যখন যুদ্ধের ময়দানে যাবে, একসাথে যেন সবাই নামাজে দিয়ে যাবো। আল্লাহু আকবার, সব সৈন্য একসাথে নামাজ পড়ছে। কোথাও পেছন দিকে তোমার গর্দান কেটে আলাদা করে। কথা ঠিক না? আল্লাহ বলছে, একদল নামাজ পড়ো আর দ্বিতীয় দল পাহারা দাও। এর নামাজ পুরো শেষ হয়ে গেলে ইরা পাহারা দেবে, তোমরা নামাজ পড়ো। আল্লাহ কি আমাদের চালাক করছে দেখেছেন? আল্লাহ বলছে, যখন তোমরা কেনাকাটা করবে,
কোনো জায়গা জমি হেন তেন সব দোকান ফোকান সওদা করবে না, লিকালিকি করে লাও, যাতে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে অস্বীকার করতে না পারে। যদি আমি 10,000 টাকা তোমার কাছে নিলাম, এত তারিখের মধ্যে তোমাকে দেবো, সই করে দিয়ে স্টাম্প মেরে দিল, বলেন আর 2 নম্বরই কিছু করতে পারবে? আমি লিন এই দেখো, আর যদি না হয় ধর কবে টাকা লিস যা। আল্লাহ আমাদের কি চালাতে কি বানাতে চায়? চালাক বানাতে চায়। আমি আপনাদের চালাক করে দিয়ে যাচ্ছি, চালাক হয়ে যাও, ইনশাআল্লাহ ইমানে আর কেউ ঠকাতে পারবে না। আমার দাদুজান বলতেন যে তোমার মুজাদ্দেদ জামান আল্লাহ পাক এত বড় চৌকান্না করেছিলেন, দিনেতেও দিনদারিতেও কেউ ঠকাতে পারতো না, দুনিয়াদারিতেও কেউ ঠকাতে পারতো না। আপনাদের চালাক হতে হবে, দুনিয়াদারিতেও কেউ যেন ঠকাতে না পারে, আর দিনদারিতেও কেউ যেন ঠকাতে না পারে। একদম পাক্কা দুনিয়াদার হতে হবে, পাক্কা দিনদার হতে হবে। রাজি আছেন তো? রেডি হন। তাহলে শয়তানের মূল টার্গেট কি? ঈমান। শয়তানের মূল টার্গেট কি? ঈমান। শয়তান তোমার মতন বোকা নয়, শয়তান খুব চালাক, শয়তান খুব চালাক। কোথায় থাকতো জানো? শয়তান কোথায় থাকতো জানেন? শয়তান আল্লাহ জান্নাতে থাকতো। কোথায় থাকতো? জান্নাত কোথা? সিদরাতুল মুনতাহার পাশে ডান দিকে, ওইখানে শয়তানের আনাগোনা ছিল। ওখান থেকে ডাইরেক্ট দুনিয়া আসতো, এখান থেকে আবার জান্নাতে সব দরজা শয়তানের জন্য খোলা ছিল। চাতা মনে করুনি শয়তান কি কত বছর ইবাদত করেছে জানো আল্লাহ পাকের? 6 কোটি বছর। কত বছর? পুরা চালাক হয়ে একদম বিশাল চালাক শয়তান। ওকে ওর চালাকি ধরতে গেলে তোমাকেও চালাক হতে হবে। আমি আপনাদের বলছি, আগে ঝড় হতো, আমরা ছোটবেলায় দেখি ঝড় হতো, তুফান হতো, কিন্তু লোক জানতে পারত না, হঠাৎ হঠাৎ হয়ে যেত। কথা ঠিক না ভুল? এই আইলা এসছে, তারপরে এই আমফান ঝড়, হেনো ঝড়, তেনো ঝড়। আপনারা বুঝতে পারছেন না আগে থেকে? ইন্টারনেটে খবর দিয়ে দিচ্ছে তো, যখন ইন্টারনেটে খবর দিয়ে দিচ্ছে আগে থেকে সব সাবধান হয়ে যাচ্ছে। ক্ষতি বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে ক্ষতি? আজব লোক সব। কম হচ্ছে, সতর্ক আগে থেকে হয়ে যায়। এখন হ্যাঁ জায়গা জমি নষ্ট হচ্ছে, কিন্তু জানের ক্ষতি কম হচ্ছে। এখন ধরেন এখানে আমরা বসে আছি, আর ওপর থেকে একটা বড় পাথর এসছে, আমরা যদি খবর না পাই, আমরা বসে রয়ে যাবো, মাথার উপর পাথর পড়ে যাবো, মরে যাবো। আর যদি কেউ খবর দিয়ে দেয় এই পাথর নামছে, আমরা আগে থেকে সাইড হয়ে যাব, পাথর এসে পড়লো, হ্যাঁ, কারো জানের কোনো ক্ষতি হলো না। আগে থেকে যদি আমরা চিনে নিতে পারি শয়তানকে, তাহলে কি হবে? শয়তান আমাদের ঈমানের ক্ষতি করতে পারবে না। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, সময় সংক্ষেপের উপরে সংক্ষেপ করে আমি আপনাদের দু একটা কথা বলে দিয়ে যাই। ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত। জেনে রেখে দেবেন, নামাজ না পড়লে সে ফাসেক হয়ে গেল, রোজা না রাখলে সে ফাসেক হয়ে গেল। যাদের জন্য আমার আল্লাহ পাক নামাজ ফরজ করেছে, রোজা ফরজ করেছে, হজ ফরজ করেছে, যাকাত ফরজ করেছে, যদি না রাখে, যদি না পালন করে, সে ফাসেক ফাজের হয়ে গেল, বড় গুনাহগার হয়ে গেল। কিন্তু সে কাফের হলো না। দাঁড়িয়ে যে চাচ্ছিল সে বড় গুনাহগার হলো, ফাসেক হলো, কিন্তু সে কাফের হলো না। যে হারাম খেয়ে ফেললো, সুদের কারবার করলো, লটারির টিকিট কাটলো, লোন নিল, লোনের টাকা শোধ করলো, এ বড় গুনাহগার হয়ে গেল, ফাসেক ফাজের হয়ে গেল, কিন্তু কাফের হলো না, এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, ফাসেক ফাজের কিন্তু ঈমানওয়ালা। এই ঈমানওয়ালার জন্য এর জানাজার নামাজ পড়া হালাল, এর নামাজ পড়া হালাল, এর জানাজার নামাজ পড়া হালাল, মুসলমানের কর্মস্থানে দাফন করা হালাল, মুসলমানের কর্মস্থানে দাফন করা যাবে। কিন্তু উল্টো দিকে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু লোকটা ঈমান নেই, সে বেঈমান, এর জানাজার নামাজ পড়া হারাম, মুসলমানের কর্মস্থানে দাফন কাফন করা হারাম। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমি আপনাদের কি উদাহরণ দেব আপনাদের বোঝার জন্য বলে দিয়ে যায়। ঈমান আর আমলের সঙ্গে কেমন ধারা সম্পর্ক, ঈমান আর আমলের সঙ্গে কেমন সম্পর্ক। সামনে যে গাছ দেখা যাচ্ছে, আপনাদের গ্রামে যে বড় বড় গাছ আছে, এই বড় বড় গাছের মধ্যে একটা যে কোনো গাছকে বাছাই করে নেন, আপনার মাথার মধ্যে ওই গাছটাকে নিয়ে আসেন, গাছের ডালপালা, গাছের ফল, গাছের ফুল, গাছের পাতা, এসব যা দেখতে পাওয়া যাচ্ছে জাহিরি
এগুলো এগুলো সব হচ্ছে আমল, এগুলো হচ্ছে আমল। আর ঈমান হচ্ছে গাছের শেকড়, ঈমান হচ্ছে গাছের শেকড়। এ নবীর উম্মত উম্মতিরা সব বরকরার থাকবে। আর গাছের তলা থেকে শেকড় যদি কেটে যায়, তাই দাঁড়িয়ে থাকা বড় গাছ কিন্তু মরে যাবে, বড় গাছ মরে যাবে। আর উল্টো দিকে যদি শেকড় ঠিক থাকে, লক্ষ পাতা ছিঁড়ে ফেলে দেন, লক্ষ পাতা ছিঁড়ে ফেলে দেন, হাজার ডাল কেটে ফেলে দেন, তথাপি কিন্তু গাছ মরবে না। ঈমান যতক্ষণ আছে বান্দার আল্লাহর দরবারে ইজ্জত সম্মান আছে। শুনছেন আপনারা? আমার আল্লাহ বান্দাদের তিন রকম ভাবে ডেকেছে। এক নম্বর ইয়া আইয়ুহান নাস, দ্বিতীয় নম্বর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তৃতীয় নম্বর ইয়া আইয়ুহান নবী। দেশের প্রধানমন্ত্রী তিন রকম ভাবে ডাকে, হে আমার দেশবাসী, হে আমার ক্যাবিনেট সদস্য, হে আমার মন্ত্রী সভার সদস্য। যখন দেশবাসী বলে, গোটা ভারতবর্ষের সব ধর্মের লোক, সব মানুষের লোক সব চলে আসে, কথা ঠিক না ভুল বলে? আর যখন হে আমার ক্যাবিনেট সদস্য বলে, তখন সব দেশের লোক বাদ হয়ে যায়, শুধু ওই ক্যাবিনেটের কিছু সদস্য পড়ে যায়। আর যখন মন্ত্রী সভার সদস্য বলে ডাকে, ক্যাবিনেটের লোকেরা বাদ হয়ে যায়, শুধু মন্ত্রী, দু চারটে পাঁচটা মন্ত্রী থাকে। এখন আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস যখন বলেছে, এতে হিন্দু আছে, খ্রিস্টান আছে, মানব মণ্ডলী আছে, মানব মণ্ডলী, সব মানব জাতি আছে। আর যখনই আমার আল্লাহ আলাদা করে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, পৃথিবীর সব মানুষ বাদ হয়ে গেল, শুধু ঈমান ওয়ালারা রয়ে গেল। এই যে শুধু ঈমান ওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এর মধ্যে ঢুকতে গেলে, ঈমান ওয়ালা হতে গেলে প্রথম শর্ত হচ্ছে দুটো। কটা? কটা বলেন? দুটো। প্রথম শর্ত হচ্ছে দুটো। ধরেন কেষ্টপুরে একটা মাঠ আছে না? হ্যাঁ, ওই মাঠে মিলিটারি হওয়ার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করেছে, মিলিটারি ট্রেনিং। ধরেন মিলিটারিতে ভর্তি নেওয়ার জন্য, নতুন মিলিটারি বানানোর জন্য সরকার থেকে ক্যাম্প করেছে। আর এলাকায় খবর দিয়েছে যে ওখানে মিলিটারি ট্রেনিং চলছে, যারা ইচ্ছুক মিলিটারি হতে, দেশের জন্য কাজ করবে, তাহলে যাও। বলেন আপনাদের মধ্যে থেকে সব যাবে না? যাবে না ছেলেরা? এই মিলিটারি হতে গেলে কটা শর্ত জানেন আপনারা? জানেন? তুমি জানো? মিলিটারি হতে গেলে দুটো শর্ত। কটা শর্ত? প্রথম শর্ত হচ্ছে কটা? দুটো। এক নম্বর শর্ত হচ্ছে হাইট। কি? তুমি যতই শিক্ষিত হও, প্রধানমন্ত্রীর বেটা হলেও হাইট যদি না থাকে, তুমি বিএসএম, তুমি মিলিটারি হতে পারবে না। এক নম্বর শর্ত কি? হাইট। আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে চেস্ট। দ্বিতীয় নম্বর শর্ত কি? চেস্ট। এক নম্বর হাইট, দ্বিতীয় নম্বর শর্ত কি? চেস্ট। হাইট আর চেস্ট। এই হাইট আর চেস্ট যদি থাকে, এ মিলিটারি হতে পারে। এবার আগে কেটে গেল আলাদা ব্যাপার, আগে কেটে গেল, কিন্তু এ হতে পারে, এ মিলিটারি হওয়ার যোগ্য। যেমন মিলিটারি হতে গেলে দুটো শর্ত, ঈমানওয়ালা হতে গেল কটা শর্ত? দুটো শর্ত। ঈমানওয়ালা হতে গেলে দুটো শর্ত। ঈমানওয়ালা হতে গেলে যে প্রধান দুটো শর্ত, সেই দুটো শর্তের মধ্যে এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম শর্ত কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় নম্বর শর্ত কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর শর্ত, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। দিলের মধ্যে পুরা সব আকীদা রাখতে হবে যে কোনো মাবুদ নেই। কে ছাড়া? যেটা বলেন, কে ছাড়া? কে ছাড়া? কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, এক নম্বর শর্ত। আর দ্বিতীয় নম্বর শর্ত, মুহাম্মদ আল্লাহর রাসূল। রাসূল আল্লাহ, আল্লাহর রাসূল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে শুনে রেখে দেন। যেমন মিলিটারি হওয়ার শর্ত হচ্ছে দুটো, হাইট আর চেস্ট। হাইট আর চেস্ট মিলে গেল, এবার তার সার্টিফিকেট লাগবে, এবার তার পড়াশোনা, এবার তার কোয়ালিফিকেশন দেখা হবে, এবার সে কিরকম ভাবে মাঠ পাস করবে, কিভাবে মেহনত মুজাহাদা করবে। যত মেহনত বেশি বেশি করে করবে, সে কি হবে? ক্যাপ্টেন হবে। সে কি হবে? জেনারেল হবে। সে কি হবে? ব্রিগেডিয়ার জেনারেল হবে। সে কি হবে? বড় অফিসার হবে, বড় ইন্সপেক্টর হবে। এই নবীর
উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা ঈমানের শর্ত হচ্ছে দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো যার দিলের মধ্যে থাকবে আমার আল্লাহ পাক তার মাকাম বড় করে দেবে। এবার সে যত মেহনত করবে, যত নামাজ পড়বে, যত রোজা রাখবে, যত হজ করবে, যত যাকাত দেবে, যত দাড়ি রাখবে, যত তাকওয়া তাহারাত করবে, আস্তে আস্তে মোমেন থেকে মুত্তাকি হবে, ঈমানওয়ালা থেকে মুত্তাকি হবে, মুত্তাকি থেকে মুখলেস হবে, মুখলেস থেকে মুখলাস হবে, মুখলাস থেকে আশিক হবে, আশিক থেকে আবেদ হবে, আবেদ থেকে জাহেদ হবে, জাহেদ থেকে কুতুব হবে, কুতুব থেকে আবদাল হবে, আবদাল থেকে গাউস হবে, গাউস থেকে তাবকায়ে মালামাতিয়া ফকির হবে। এ নবীর উম্মত উম্মতিরা উঁচু বাউদা পাবে, কিন্তু মূল শর্ত মিলিটারি হওয়ার দুটো। হাইট আর চেস্ট থাকলে তুমি মিলিটারি হতে পারবে, ওই রকম দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকলে তুমি মুমিন হতে পারবে। শুনছেন আপনারা? এই তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন আল্লাহ সম্বোধন করেছে, এই দুটো আপনাদের মধ্যে আছে না নাই? কালেমা আপনাদের মধ্যে আছে না নাই? বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, ইসলামের বুনিয়াদ 5টা। প্রথম নম্বর শর্ত কি? কালেমা। আর এই কালেমাতেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নামাজ রোজা হজ যাকাত। এখন আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের মধ্যে আছে না নাই? হ্যাঁ মেয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আল্লাহ আপনাদের করে কি বলে ডেকেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছে। হ্যাঁ ঈমানওয়ালা, আপনাকে আল্লাহ ঈমানওয়ালা বলে ডেকেছে, আপনাকে আল্লাহ ঈমানওয়ালা বলে ডেকেছে, আপনাকে আল্লাহ ঈমানওয়ালা বলে ডেকেছে, আমাকে আল্লাহ ঈমানওয়ালা বলে ডেকেছে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কোনো সন্দেহ নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আমাদের করে সাবধান করছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানে আদুব্বুম মুবিন। মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান আমাদের কোথায় অ্যাটাক করে? এই শয়তান আমাদের ঈমানে অ্যাটাক করে, এই শয়তান আমাদের ঈমানে অ্যাটাক করে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই শয়তান আমাদের ঈমানে অ্যাটাক করে। ঈমানের বিষয় কটা? ঈমানের বিষয় হচ্ছে দুটো। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ শয়তান যারা আছে, বেশিরভাগ ক্ষেত্রে জিন শয়তান যারা আছে, বেশিরভাগ ক্ষেত্রে ইবলিস শয়তান যারা আছে, এরা কোন জায়গায় সুযোগটা নেয়? এরা লা ইলাহা ইল্লাল্লাহ সুযোগ পায় না, লা ইলাহা ইল্লাল্লাহ সুযোগ পায় না, এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুযোগ পায়, এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুযোগ পায়। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন আমাদের জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসা কালিমুল্লাহ জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহর জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নবিউল্লাহর জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ নিয়ে ঝগড়া হয় না, আল্লাহ নিয়ে ঝগড়া হয় না। বেশিরভাগ ক্ষেত্রে যুগে যুগে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে, যুগে যুগে নবী পয়গম্বর রাসূলগণকে নিয়ে ঝগড়া হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা কেন ঝগড়া হয়েছে? কেন ঝগড়া হয়েছে? এজন্যই ঝগড়া হয়েছে থাক থাকুক জানে না, ওটা ডিলিট করে দাও কিছু। বেশিরভাগ ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ ঝগড়া হয়নি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঝগড়া হয়েছে, মুসা কালিমুল্লাহ ঝগড়া হয়েছে, ঈসা রুহুল্লাহ ঝগড়া হয়েছে, দাউদ খলিফাতুল্লাহ ঝগড়া হয়েছে। কারণ কারণ শয়তান শয়তান আল্লাহর সাথে দুশমনি করেনি, শয়তান নবীর সাথে দুশমনি করেছে, শয়তান আল্লাহর ইবাদতে নারাজ হয়নি, শয়তান নবীকে সেজদা দিওয়াতে নারাজ হয়েছে। জেনে রেখে দেবেন, শয়তানের দুশমনি কোথা থেকে শুরু হলো? আমার সাথে তো শয়তানের দুশমনি ছিল না, আপনার সাথে তো দুশমনি ছিল না, আমরা তো তখন ছিলাম না। শয়তানের দুশমনি হযরতে আদম শফিউল্লাহ সঙ্গে শুরু হয়েছে। শয়তান জান্নাতে থাকতো, শয়তান জান্নাতে উঠা বসা করতো, শয়তানকে
জেনের বাচ্চা ছিল শয়তান, ফেরেশতারা নিয়ে গেল, আল্লাহকে বললেন আল্লাহ এত সুন্দর বাচ্চা আমরা মারবো না, একে আমরা রাখতে চাই। আল্লাহ বলে ঠিক আছে রেখে দাও। ফেরেশতা বলল কোথায় রাখবো? আল্লাহ বললেন জান্নাতে রেখে দাও। সে জান্নাতে থাকতে আরম্ভ করলেন। আমার আল্লাহ বলল এই আজাজিল তুই আমার ইবাদত কর। শয়তান আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলো, শয়তান আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলো। এক বছর করলো, 2 বছর করলো, 1000 বছর, 2000 বছর, 1 লাখ বছর, 2 লাখ বছর, 1 কোটি বছর, 2 কোটি বছর, 6 কোটি বছর ইবাদত করার পরে শয়তানের মাকাম, মারতাবা, মর্যাদা, সম্মান, রুতবা, হাইসিয়াত এত বড় হয়ে গেল, সে কি হয়ে গেল? মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, সমস্ত ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল, উস্তাদ হয়ে গেল। আমার আল্লাহ পাকের ইবাদত করতে আরম্ভ করলো। আমার আল্লাহ পাক কি করলেন? আদম সাফিউল্লাহকে তৈরি করলেন। আদম সাফিউল্লাহর আবাতুসবাত খাক যখন এক হয়ে গেল, আবাতুসবাত খাক যখন এক হয়ে গেল, এক হয়ে যাওয়ার পরেতে আল্লাহ যখন আদম সাফিউল্লাহকে তৈরি করলেন, কায়া তৈরি হয়ে গেল, রূহ ফুঁকে দেয়া হলো, আদম জিন্দা হয়ে গেল। আমার আল্লাহ হুকুম করে দিলেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদায় পড়ে গেল, কুল ফেরেশতা সিজদায় পড়ে গেল ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না, ইবলিস সিজদা করলো না। ইবলিস কিন্তু আল্লাহকে সিজদা করতে একবার অস্বীকার করেনি। 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ আল্লাহ করেছে, তাসবিহ পড়েছে, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহর জিকির করেছে। কিন্তু যখন সামনে নবী এসে গেছে, আদম সাফিউল্লাহ এসে গেছে, আদম সাফিউল্লাহকে শয়তান সহ্য করতে পারে না। শয়তান আদম সাফিউল্লাহর সিজদাতে ইনকার করে ফেললো। যখন ইনকার করে ফেললো, আমার আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান অহংকার করে কাফের হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? লা ইলাহা ইল্লাল্লাহ শয়তানের কোনো লড়াই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ শয়তানের কোনো লড়াই নাই। আদম সাফিউল্লাহ লড়াই, মুসা কালিমুল্লাহ লড়াই, ঈসা রুহুল্লাহ লড়াই, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে লড়াই। এ নবীর উম্মত উম্মতিরা, এই জন্য শয়তান কি করলো? শয়তান আল্লাহর ইবাদতকে ছেড়ে দিল, আর আদম সাফিউল্লাহর ইজ্জত সম্মান না করে সে গোমরাহ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। আল্লাহর কাছে কসম খেলো, আল্লাহ এই আদমের জন্য আমি তো জান্নাতে ছিলাম, এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে আপনি বের করে দিলেন। বেলেম লাগালো, আল্লাহ পাকের নামে বেলেম লাগিয়ে বলল আল্লাহ পাক জান্নাত থেকে আমাকে বের করে দিলেন এই আদমের জন্য। এই আদম সন্তানদের করে ছেড়ে দেবো না, এই আদমের ছেলে পুলেদের করে আমি আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব। জান্নাত থেকে যেমন আদমের জন্য আমি জান্নাত থেকে বেরিয়ে গেছি, আদমের সন্তানদের করো আমি জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাব। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ঝগড়া কার সাথে শুরু হলো? আদম সাফিউল্লাহর সাথে। কারণ শয়তান ওই হচ্ছে যে আল্লাহ সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। আজও যারা শয়তান আছে, আরো যারা শয়তানের অনুসারী আছে, আজও যারা শয়তানের মান্যওয়ালা আছে, মানুষের মধ্যে যারা শয়তান আছে, ইবলিসের মধ্যে যারা শয়তান আছে, আর জেনেদের মধ্যে যারা শয়তান আছে, এরা সবাই এক গইলের গরু, এরা সবাই এক দলে একই শিয়ালের মতন ডাকে, এক শিয়ালের ডাকে দেন। এরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে চায় না। কিন্তু আমরা ঈমানওয়ালা, আমাদের দিলে আল্লাহ ঈমান জমিয়ে দিয়েছে। আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মানবো, আমরা ওই রকম ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নেব। বলেন ইনশাআল্লাহ। আমরা শয়তানের জাত, শয়তান যারা হয় খুব ভালো করে বোঝেন, যারা শয়তানের জাত হয় তারা আল্লাহ মানে, নবী মানে না। আর যারা হিজবুল্লাহ হয় তারা আল্লাহ মানে, নবী মানে। ফেরেশতারা শয়তানের দলে ছিল না হিজবুল্লাহর দলে ছিল? আল্লাহর দলে ছিল না শয়তানের দলে? শয়তান তো ফেরেশতাদের মুআল্লিম ছিল, উস্তাদ ছিল। শয়তান কে ছিল? তোমরা তো জানো, বলো কে ছিল? উস্তাদ ছিল, উস্তাদ। এখন ফেরেশতারা উস্তাদের দিকে গেছে না মালিকের দিকে গেছে? তাহলে ফেরেশতারা হিজবুল্লাহ। ফেরেশতারা কি? হিজবুল্লাহ। হিজবুল্লাহ কারা? যারা আল্লাহকেও সেজদা দেয়, আর যখন আল্লাহ হুকুম দেয় নবীকে দে, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম মেনে নবীকেও দেয়। তাহলে হিজবুল্লাহ আল্লাহরও ইজ্জত করে, নবীরও ইজ্জত করে। আর হিজবুস শয়তান আল্লাহর ইজ্জত করে, কারণ 6 কোটি বছর তো আল্লাহকে সেজদা দিয়েছে, নবীর ইজ্জত করে না। যারা দেখবেন
আশেপাশে চতুর্দিকে দেখবেন যদি নবীর সানে বেয়াদবি করে এরা হচ্ছে শয়তানের জাত। আর যারা আল্লাহ আল্লাহ রসুলকে মানে, আল্লাহ আল্লাহ রসুলকে মানে, এরা ফেরেশতাদের দল, এরা হিজবুল্লাহর দল। একবার জোরে বলেন সুবহান। তাহলে ঈমান দুটো জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমান হচ্ছে গাছের কি? গাছের শিকড়। আর যত রকমের আমল আছে এগুলো কি? গাছের ডালপালা, গাছের ডালপালা। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন ঈমানের উদাহরণ ওই গাছের মতন যার শাখ শেকড় নাপতে নাপতে পৃথিবীর মাটির তহে পর্যন্ত পৌঁছে গেছে, আর যার ডালপালা উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে গেছে, যে সবসময় ফল দেয়, যে সবসময় ফল দেয়। আমার হুজুর পাকও ঈমানের উদাহরণ গাছের মতন দিয়েছেন। হুজুর বলেছেন ঈমান এমন একটা গাছের মতন যে গাছের প্রতিটা জিনিসই উপকার। সাহাবা বলো তো কোনটা? সব সাহাবারা মাথা হ্যাট করে বসে আছে, চুপ করে বসে আছে, চুপ করে বসে। হুজুর পাক নিজেই বললেন বুঝতে পারছো নি? খেজুর গাছ গো, খেজুর গাছের প্রতিটা জিনিস উপকার। ঈমানওয়ালা খেজুর গাছের মতন সব জিনিস উপকার। ঈমানওয়ালার গলার যন্ত্রণা হলে ওটাও উপকার, ঈমানওয়ালা ঠোকর খেলে ওটাও উপকার, ঈমানওয়ালার ঠোকর খেয়ে নখ ফেটে গেলে ওটাও উপকার, ঈমানওয়ালা কাঁচার খেয়ে সাইকেল থেকে পড়ে পা ভেঙে গেলে ওটাও উপকার। খেজুর গাছের সব উপকার, মোমেনদের সব উপকার। একবার জোরে বলেন ঈমানওয়ালা। কিসের? ঈমানওয়ালা। কারণ ঈমান হচ্ছে, খুব ভালো করে বোঝে, এটা একটু বুঝে নেন, ঈমান হচ্ছে শেকড়। আপনাদের গ্রামে একটা বড় গাছের নাম বলেন। ও তাহলে মসজিদ দেখতে যাবো, দেখতে পাবো। এই বট গাছ, এটা আপনাদের সবচেয়ে বড় গাছ গ্রামে, বট গাছ। এখন এই বট গাছের একটা মূল শেকড় আছে তো, শেকড় দেখা যায়, গাছ ঈমান দেখা যায়, আমল 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 দেখা যায়, দাড়ি দেখা যাচ্ছে না, টুপি দেখা যাচ্ছে না, নামাজ দেখা যায় না, রোজা দেখা যায় না, হজ দেখা, আমল দেখা যায়, ঈমান। শেকড় দেখা যায় না, গাছ। এখন কালকে যাবেন বট গাছে, উঠবেন, উঠে লক্ষ লক্ষ পাতা তো বট গাছে, সব পাতাগুলো ফেলে দেবেন, গাছ মরে যাবে। গাছগুলো কেটে, এই ওপরের ডালগুলো কেটে লক্ষ লক্ষ যা ছোটখাটো ডাল একটা একটা টুকরা কেটে পুরো ফাঁকা করে দেবেন, গাছ মরে যাবে। যদি আল্লাহ বাঁচাই দেখবেন সামনে বাহার আসছে, আবার কচি কচি পাতা ফুটবে, আবার ডাল গজাবে, আরো বড় গাছ হবে। কথা ঠিক না ভুল? গাছ যত ছাটা হয় তার গাছ তত বড় হয়। এটা উদাহরণস্বরূপ আমি বলছি। আবার গাছ হবে, কিন্তু গাছকে গাছ রয়ে যাবে। তলা থেকে যদি শেকড় কেটে নেওয়া হয়, তার মানে যেটা দেখতে পাওয়া যায় তার পাওয়ার বেশি নয়, যেটা অদেখা তার পাওয়ার বেশি। ঈমানের উদাহরণ রুহের মতন, আত্মা, সোল। আর আমলের উদাহরণ জেসেমের মতন। চোখ দেখা যাচ্ছে, জেসেম দেখা, রু কি দেখা যায়? সোল। কোন যন্ত্রের রু দেখা যায়? পৃথিবীর কেউ কোনোদিন রু দেখেছে? আরে রু তো একটা অলৌকিক, একটা স্পিরিচুয়াল পাওয়ার, যেটা কোনোদিন দেখা যায়নি, কিন্তু ওর লেগেই দুনিয়ায় বেঁচে আছি আমরা। আচ্ছা, সব থাকবে, রু বেরিয়ে গেল, মরানা জেন্দা। চোখ আছে, দেখতে পাবে, আর কান আছে, শুনতে পারবে, মুখ আছে, কথা বলতে পারবে, পা আছে, হাঁটতে পারবে, কিন্তু আর একটু আগেই হাঁটছিল, কথা বলছে, সব আছে। রু যদি না থাকে, রু যদি না থাকে, সবকে সব থাকবে, বেকার, মরা, ফেল 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 ফেল। আর চোখ যদি না থাকে, কান যদি না থাকে, জুবান যদি না থাকে, পা যদি না থাকে, হাত যদি না থাকে, শুধু যদি একটা পাথরের মতন থাকে, ভিতরে যদি ধাক 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 যদি করে, ফেলে দেবে, ফেলে দেবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ঈমান হচ্ছে আত্মার মতন, ঈমান হচ্ছে রূহের মতন, আমল হচ্ছে জিসমের মতন। জিসমের যদি চোখ না থাকে, কান না থাকে, হাত যদি না থাকে, উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, এসব যদি না থাকে, ভিতরে যদি ধক 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 করে, ভিতরে যদি রূহ থাকে, বাপ তাকে ফেলে দেবে না, মা তাকে ফেলে দেবে না, ভাই তাকে ফেলে দেবে না, সমাজের লোক তাকে ফেলে দেবে না, যে কিছুই নেই ইচ্ছা করে মেরে দাও, একে ফেলে দিয়ে চলে আসো। না না না, যতক্ষণ
যতক্ষণ তার মধ্যে দিল ধাক ধাক করছে, আমার আল্লাহ পাক তাকে জিন্দা যতক্ষণ রেখেছে, মানুষের কাছে তার ইজ্জত আছে, মানুষের কাছে তার সম্মান আছে, ঘরের কোনো কোনায় তার একটু জায়গা আছে। ওই রকম দ্বারা ইমানের উদাহরণ রুহের মতন, যদি ইমান থাকে, আল্লাহ না করে, আমল যদি না থাকে, আমার আল্লাহ পাক কি করবেন? আমার আল্লাহ কি করবেন? জান্নাতের কোনো কোনায় একটা জায়গা করে দেবে। যেমন যেমন চোখ আছে, কান আছে, হাত আছে, সব থাকা সত্ত্বেও রু যদি বেরিয়ে যায়, সব থাকা সত্ত্বেও কেউ ঘরে তুলে রেখে দেয় না, তাড়াতাড়ি করে তাকে কবরে পুঁতে দিয়ে চলে আসে, তাকে কবরের মধ্যে দিয়ে চলে আসে। কিন্তু সব যদি নাও থাকে, রু যদি থাকে, কবরে পুঁতে দেয় না, তাকে কবরস্থানে দিয়ে দাফন করে দেয় না, তাকে ঘরের কোণে রেখে দেয়। ওই রকম দ্বারা আমল অনেক আছে, ইমান নেই, আমার আল্লাহ বলবে জাহান্নামে ফেল, জাহান্নামে ফেল, জাহান্নামে ফেল। আর আল্লাহ না করে, আমল যদি নাও থাকে, আমি আবার বলছি, আল্লাহ না করে, আমল যদি নাও থাকে, ইমান যদি থাকে, যেমন রূহ থাকার জন্য আপনার ঘরের কোনো কোনায় বান্দা জায়গা পেয়ে গেল, ওই রকম ইমান থাকার জন্য আমার আল্লাহ আপনার জান্নাতের কোনো কোনায় আল্লাহ জায়গা করে দেবে। হবে না সুবহানাল্লাহ? ইমান বড় নিয়ামতের জিনিস, ইমান নষ্ট করলে হবে না। ইমান কটা জিনিস? দুটো। লা ইলাহা ইল্লাল্লাহ ঝগড়া কারো নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঝগড়া। তাই আমাদের পুরা ধ্যান কোন দিকে যেতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। আল্লাহর সাথে তো কেউ দুশ্মনী করে না। দুশ্মনী ফতোয়া আল্লাহর উপরে কেউ দেয়? আরে কথা বলেন না, আল্লাহর উপরে ফতোয়া দিলে তো ধরা পড়ে যাবে, কাফের হয়ে গেছে। এরা ফতোয়া দেয় কার উপরে? জোরে বলেন, নবীর উপরে। তাই আমাদের সকলকে নবীর দিকে খেয়াল রাখতে হবে। কার দিকে খেয়াল রাখতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বেশি টেনশন আছে? আল্লাহকে মানা যাবে না, আল্লাহকে আল্লাহ কোন শুনেছেন কোনদিন? না, আল্লাহ আল্লাহ বাস, কোনো ঝগড়া নেই ওখানে, কেউ মাথা মারতে পারেনি। বুঝতে পেরেছেন? অনেকে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আছে না নেই? কে দাবি করেছিল? ফেরাউন কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। তারপরে আবার নমরুদ দাবি করলো, নমরুদ, তাকে আল্লাহ মশা দিয়ে দিলেন, জানেন, কানে মশা ঢুকে গেল। জুতো মাত্র 40 দিন পরে এমন জুতো মেরে তার মশা বেরিয়ে গেল, জেন্দা বেরিয়েছিল মশা, আর সে এমন জাহান্নামে হয়ে গেল। আর কেউ খোদা বলে দাবি করেনি, তারপর থেকে আর কেউ খোদা বলে। তো যাই হোক, আল্লাহ নিয়ে ঝগড়া নয়, ঝগড়া কাকে নিয়ে? দেখেন খুব ভালো করে বোঝেন, যত রকমের ফতোয়া নবীর উপরে। টান দিয়ে আজান হয় না? এই শুনেলেন, ইন্দার মানুষ, ইন্দা তো লক্ষ্মীপুর, 16 লক্ষ্মীপুর, শুনেলেন টান দিয়ে আজান দেয় তো? কোনদিন শুনেছেন যে এই টান দিয়ে আজান দিচ্ছে বলে গানের সুর? শুনেছো? টান দিয়ে কোরআন পড়ে তো? অদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, শুনেন না আপনারা? কি সুন্দর সুন্দর। কোনদিন শুনেছেন যে গানের নকল? কিন্তু নবীর উপরে একটু টান দিয়ে দরুদ পড়েন, সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে, গানের নকল। কি বলছে শুনছেন আপনারা? আচ্ছা, শয়তান বড় শিক্ষিত, মুআল্লিমুল, কারো অস্বীকার হলো? কেউ এখানে প্রতিবাদ করলো? সবাই মানে, সারা পৃথিবীর লোক মানে। আর যখনই রাসূলুল্লাহকে বলা হয় শিক্ষিত, তখন না না, রাসূলুল্লাহ আলিফ বে জানে না, নিরক্ষর। শুনছেন আপনারা? ফতোয়া কোথায় গেল দেখেছেন? নবীর উপরে। আচ্ছা, শয়তান কে আল্লাহ পাওয়ার দিয়েছে, শয়তান মনের খবর জেনে, অসুয়াশা, মনের ভিতরে অসুয়াশা দেয়। কোনো ফতোয়া নেই, কোনো ফতোয়া নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে বললেই ফতোয়া। দেখেছেন? আমার মাথায় এখন এসছে না, আল্লাহ পাকের হুকুম। যত ফতোয়া কাকে নিয়ে? নবীকে নিয়ে। এরা হচ্ছে নবীর দুশমন, আর শয়তান হচ্ছে নবীর দুশমন।
ফেরেশতারা নবীর আশিক, হিজবুল্লাহ ঈমান আলারাও নবীর আশিক। একবার জোরে বলেন সুবহান। আচ্ছা বলেন তো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, সশরীরে মেরাজে গেলেন। কিসে গেলেন? সশরীরে মেরাজে গেলেন। আপনাদের কোনো ইনকার আছে? এখানে কোনো ইনকার আছে? কিন্তু শয়তানের দল এতে ইনকার করে, বলে না না না, সশরীরে নাই, স্বপ্নই। আরে তুমি নবী পাকের ব্যাপারে কেন চিন্তা করছো? তুমি জানো নি আল্লাহ পাক সুবহানাল্লাহ বলেছে? কোন আয়াতের শুরুতে সুবহানাল্লাহ নেই, একমাত্র এই আয়াতের শুরুতে আল্লাহ প্রথমে কসমকে বলেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ নিজে বলেন সুবহানাল্লাযী আশরা বিআবদিহি। আল্লাহ নবীকে, আল্লাহ বলছে তুমি কেন নবীর দিকে যাচ্ছ? নবী তো দাবি করে নে, আমি আল্লাহ দাবি করে বলছে আমি আমার নবীকে নিয়ে গেছি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হুজুর পাকের ইজ্জতের কথা শুনলে আপনাদের কষ্ট হয়? আপনাদের মন খারাপ হয়? এই নবীর ব্যাপারে বাড়াবাড়ি করে ফেলছে, এই নবীর, এরকম হয় নাকি আপনাদের? না, হয় কি আপনাদের? আরে বলেন সত্যি কথা। যদি হয় ঈমান চেক করে দেখে যাও, তোমার কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর নবীর ব্যাপারে যার শুনে মনের মধ্যে খুশি পয়দা হয়, ফরহাদ মেহসুস হয়, দিল খুশ হয়ে যায়, ইতমিনানে কলব হয়ে যায়, খুশনসিব তার ঈমান আল্লাহ দিলের মধ্যে মওজুদ রেখে দিয়েছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক আমাদের জন্য ঈমান করে দিয়েছে। দুটো শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ ঝগড়া নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঝগড়া। এজন্যই তো আমার আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে কোরআন শরীফে ইজ্জতের কথা, সম্মানের কথা, রুতবার কথা এত বড় করেছে যে বান্দা যারা সত্যিকারের হিদায়াত হওয়ার যোগ্য, আল্লাহ যাদের হিদায়াত করতে চায়, আল্লাহ যাদের গুমরাহ করতে চায় তাদের কথা আলাদা, যাদের হিদায়াত করতে চায় তারা যাতে দিলের মধ্যে হিদায়াতের নূর পেয়ে যায়। এজন্যই তো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে আমি রাহমাতাল লিল আলামিন করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহ পাক হচ্ছেন কি? আল্লাহ পাক হচ্ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সমস্ত জাহানের মালিক হচ্ছে আল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনার ব্যাপারে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছেন সমস্ত জাহানের রহমত। যেখানের মালিক আল্লাহ সেখানের রহমত রাসূলুল্লাহ, সব জায়গার মালিক আল্লাহ, সব জায়গার রহমত রাসূলুল্লাহ। ফেরেশতাদের মালিক আল্লাহ, ফেরেশতাদের রহমত রাসূলুল্লাহ। মানুষের মালিক আল্লাহ, মানুষের রহমত রাসূলুল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের রহমত রাসূলুল্লাহ। জাহান্নামের মালিক আল্লাহ, জাহান্নামের রহমত রাসূলুল্লাহ। কিয়ামতের মালিক আল্লাহ, কিয়ামতের রহমত রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম মানো আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলুল্লাহর হুকুম মানো। আমার আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ পাক বলছেন মাইয়ুতুর রাসূলা ফাকাদাতা আল্লাহ। আমার আল্লাহ বলছে শোনো শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইতাআত করবে সে তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ইতাআত করবে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, শোনো শোনো, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত ধরবে সে তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হাত ধরে নেবে। বুঝছেন? মারহাবা মারহাবা, জোরে বলেন মারহাবা 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 মারহাবা। দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, দুটো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার সবচেয়ে বেশি না? জেনে রেখে দেবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাওয়ার আল্লাহর পরেই। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বেশি জ্ঞান না? মুহাম্মাদুর রাসূলুল্লাহর জ্ঞান আল্লাহর পরেই। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বেশি, আল্লাহর ইজ্জত সবচেয়ে বড় নয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজ্জত আল্লাহর পরেই।
আল্লাহর রুতবা সবচেয়ে বড়, হুজুরের রুতবা আল্লাহর পরে। আল্লাহর জ্ঞান সবচেয়ে বড়, হুজুরের জ্ঞান আল্লাহর পরে। আল্লাহর মাকাম সবচেয়ে বড়, হুজুরের মাকাম আল্লাহর পরে। সব জায়গায় যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে, সব জায়গায় আল্লাহর পরে রাসূলুল্লাহ। তৈরি হচ্ছে নতুন না হয়ে গেছে? হয়ে গেছে। ওখানে কি কলমা লিখেছেন? একটু লিখে দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কালেমা শরীফ চোখ দিয়ে দেখেন, কালেমা শরীফ আপনারা তো দেখেছেন, সাক্ষী দেন, দেখেছেন? আপনারা দেখেছেন, যদি সাক্ষী দেন, আরবি যারা দেখেছেন, লা ইলাহা ইল্লা আল্লাহ, পুরো ওখানে আল্লাহ আছে না নেই লেখা? তারপরে কি? বাস। কি? আল্লাহর পরেই কি? বাস বাস বাস, ওইটুকু। আল্লাহর পরেই মুহাম্মদ, পরস্পর আছে না নেই? কলেমা দেখলে দেখতে পাননে? কলেমা শরীফ দেখলে দেখতে পাননে? হ্যাঁ, আল্লাহর পরেই মুহাম্মদ, বাস, কথা শেষ। যেমন কালেমায় আল্লাহর পরে মুহাম্মদ, হাকিকাতেও আল্লাহর পরে মুহাম্মদ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মানছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে মানবে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মানছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে মানবে? তুমি জানো নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমে আমার আল্লাহ মেনেছে? মুহাম্মদ যে রাসূল, প্রথমে কে মেনেছে? হুজুরের কালেমা প্রথম কে পড়েছে? তাহলে আল্লাহ যাকে মেনে নিয়েছে, তোমার মানতে তো বুক ফাটে কেন? তুমি তো শয়তানের জাত। লক্ষ্মীপুরের মানুষ চালাক হয়ে যান, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস, কথা শেষ। দিলের মধ্যে রাখবেন, ঈমানওয়ালা হয়ে যাবেন, ঈমানওয়ালা হয়ে যাবেন। আমার আল্লাহ কোরআনে বলছেন যে হুজুরের হুকুম মানলো, সে তো আল্লাহর হুকুম মানলো। যে রাসূলুল্লাহকে দুঃখ দিল, সে কাকে দুঃখ দিল? আল্লাহকে দুঃখ দেওয়া যায়? আল্লাহকে দুঃখ দেওয়া যায় না। কিন্তু হুজুরের দুঃখ আল্লাহ বলছে আমার এজিয়াত। যে এজিয়াত রাসূলকে দিল, সে এজিয়াত কাকে দিল? আল্লাহকে দিল। হুজুরকে মহব্বত আল্লাহর মহব্বত, হুজুরের ভালোবাসা আল্লাহর ভালোবাসা। হ্যাঁ, ওমা রমাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হুজুরের পাথর ছোড়া, আল্লাহ বলে আমার পাথর ছোড়া। সুবহানাল্লাহ বলবেন। পাথর কে ছোড়ে? আল্লাহ পাথর ছোড়ে? রাসূলুল্লাহ পাথর ছুঁড়েছে। আল্লাহ আয়াত নাযিল করে বলে, হাবিব বলে দাও, যারা তোমার দিকে আগুল তুলে বলছে নবী পাথর ছুঁড়েছে, না না, আল্লাহ পাথর ছুঁড়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন মহব্বত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বত। খবরদার, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু হাইট আছে চেস্ট নেই, তুমি তো মিলিটারি হতে পারবে না। চেষ্টা আছে, হাইট নেই, তুমি তো মিলিটারি হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, তুমি মুমিন হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি ঈমানওয়ালা হওয়ার যোগ্য। দাড়ি চাচা মুমিন, বেনামাজি মুমিন, বেরুজদার মুমিন, হ্যাঁ, হারাম খানেওয়ালা মুমিন, কিন্তু মুমিন ফাসিক ফাজির জাহান্নাম থেকে তুলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কারণ এর ঈমান আছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে, হ্যাঁ, মিরাজের রাতে আকা মাওলা রাসূলুল্লাহর সাথে আল্লাহ নিজে ওয়াদা করেছে, হাবিব তোমার জন্য, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেব। এ তো আকা মাওলা রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আমাদের উপরে কারাম করেছে। এ তো হুজুরের ওসিলায় আমাদের উপর রহমত করেছে, দয়া করেছে। যে নবীর ওসিলায় আমরা আল্লাহ পেলাম, সে নবীকে কি করে ছেড়ে দেবো? সে নবীকে কি করে ছেড়ে দেবো? লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আমাদের দিলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের দিলে। হ্যাঁ, কোথা থেকে আল্লাহ পেলে? এবার বড় কথা বলছি, আল্লাহ পেলে কোথা থেকে? তুমি দেখিয়ে দাও। রু দেখা যায়, আল্লাহ দেখা যায়। রু দেখা যায়, আল্লাহ দেখা যায় না। নবী দেখা যায়। কে দেখা দিল? কে বলল আল্লাহ আছে? বলেন না, কে বলল? নবী বলেছে আল্লাহ আছে, আমরা বলেছি আল্লাহ আছে। যদি বলেন কোরআন বলেছে, যদি বলে কোরআন বলেছে, কোরআনটা যে কোরআন এটাও কে বলেছে? যদি বলে জিবরাইল দেখতে পেয়েছো, জিবরাইল এসেছে, এটা কে বলেছে? যদি বলে আটটা জান্নাত বলেছে কে?
সাতটা জাহান্নাম বলেছে কে? কিয়ামত হবে বলেছে কে? কবরে সওয়াল তিনটে বলেছে কে? মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলের প্রশ্ন হবে বলেছে কে? কিয়ামতে পুলসিরাত আছে বলেছে কে? 50,000 বছরের কিয়ামত বলেছে কে? জিবরাইল ওহী নিয়ে আসে, আজরাইল রূহ কবজ করে, মালাইকা ফেরেশতা, হযরত মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়ান, রিজওয়ান ফেরেশতা জান্নাতের দরওয়ান, দেখেছো কোনোদিন? বলেছে কে? হ্যাঁ, সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্তই বলেছে, কারো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়নি। এই শুনছেন, কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেনে। কি করে বলবে? সাক্ষী তো সেই দেয় যে দেখে। অদেখা লোকের সাক্ষী কোর্টে কি গ্রহণযোগ্য? হ্যাঁ, এই ঘটনা ঘটতে আমি শুনেছি, ওর সাক্ষী নেওয়া হবে? সে কি সাক্ষী দিতে পারে? সে এভিডেন্স দিতে পারে? না, হবে না। সে কি করে সাক্ষী দেবে? হ্যাঁ, সব নবীরা বলেছে আল্লাহ আছে, হুজুর পাক একা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আছে। তার মানে আমেনার লাল আল্লাহ দেখে ফেলেছে, আমেনার লাল আল্লাহ দেখেছে, তাই তো বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কেন বলেন? তাই শুনছেন না? তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন তুমি কেন বলো যে আমি সাক্ষী দিচ্ছি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া? আপনারা বলেন তো, কেন বলেন? আল্লাহ দেখেছেন? আরে বাবা, সাক্ষী দিচ্ছেন, তো মৃত্যুক হয়ে যাচ্ছেন আপনি, আমি তো মৃত্যুক হয়ে যাচ্ছি। আমি তো বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি। সাক্ষী তো সেই দেয় যে দেখেছে। তাহলে আমাদের প্রত্যেকটা সাক্ষী, আমরা তো কেউ আল্লাহ দেখিনি, তাহলে বলছি কেন? উদাহরণ দিই, উদাহরণটা দিয়ে দিই। হ্যাঁ, এই কি বলে, আর কিছুদিন পরে খুশি আসবে না আসবে না? হ্যাঁ, চাঁদ দেখে রোজা, চাঁদ দেখে ঈদ। ইমাম সাহেব, কোন মসজিদ তোমার ইমাম? শ্রীনগর মসজিদ ইমাম সাহেব। এখন একজন এসে বললো, আব্দুল্লাহ বলে একটা ছেলে এসে বললো, ইমাম সাহেব, ইমাম সাহেব, চাঁদ উঠে গেছে, তুমি মাইকে ঘোষণা করবে? ঠিক আছে, ঠিক আছে, কি বললো? ঘোষণা করবে না? আল্লাহ শুকর, ঠিক আছে। অন্য কেউ হলে বলে যে হ্যাঁ হ্যাঁ ঘোষণা করতো, বলেছে তো। আব্দুল্লাহ ইনি তখন বলবেন, এই তুমি চাঁদ দেখেছো? বলেন আমি দেখিনি, আমি দেখিনি, আব্দুর রহমান আমাকে বলছিল। আব্দুর রহমানকে ডেকে এসো। আব্দুর রহমান বলে আমিও দেখিনি, আব্দুল কাদের বলছিল। আব্দুল কাদের বলে আমিও দেখিনি, আব্দুল জব্বার বলছিল। আব্দুল জব্বার বলে আমিও দেখিনি, আব্দুল গফফার বলছিল। আব্দুল গফফার বলে আমিও দেখিনি, আব্দুল মাহবুদ বলছিল। 20টা লোক সবাই এসে বলছে আমি দেখিনি, আমি চাঁদ উঠতে শুনেছি। মাইকে ঘোষণা করছে কি না? তারপরে এসে গেল আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর বড় ভাই, আব্দুল্লাহর বড় ভাই এসে গেল। এই আব্দুল্লাহ বড় ভাই, কি ব্যাপার? আব্দুল্লাহ বড় ভাই, কি ব্যাপার? বলে আমি নিজের চামড়ার চোখে দেখেছি চাঁদ উঠেছে। ঘোষণা করবে না করবে? করে দিবে। কি করে দেবে? এখন আব্দুল্লাহ সাক্ষী দিয়েছে আমি শাহাদত দিচ্ছি চাঁদ আমি দেখেছি। যখন ইনি শাহাদত দিল, আব্দুল্লাহর কথাও ঠিক হয়ে গেল, আব্দুর রহমানের কথা ঠিক হয়ে গেল, আব্দুল জব্বারের কথা ঠিক হয়ে গেল, আব্দুল গফফারের কথা ঠিক হয়ে গেল, আব্দুল মাহমুদের কথা ঠিক হয়ে গেল, আব্দুল কাদেরের কথা ঠিক হয়ে গেল, সবের কথা সত্য হয়ে গেল। আদম সাফিউল্লাহ বলেছে আল্লাহ আছে, দেখেছো? বলে না। মুসা কালিমুল্লাহ বলে আছে, দেখেছো? বলে না। ঈসা রুহুল্লাহ বলে আছে, দেখেছো? বলে না। দাউদ খলিফাতুল্লাহ বলে আছে, দেখেছো? বলে না। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে গেল, হুজুর বলে হ্যাঁ হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আছে। সব নবীদের কথা সত্য হয়ে গেল। আর নবী পাক দেখেছে, তাই আশহাদু আল্লা ইলাহা, আমরা বললাম হ্যাঁ হ্যাঁ আমরাও সাক্ষী দিচ্ছি আল্লাহ আছে। বলে তুই কি করে জানলি? তুই দেখেছিস? বলে আমরা দেখিনি, আমেনা লাল দেখেছে, আমাদের হাবিবুল্লাহ দেখেছে, তাহা ইয়াসিন দেখেছে, মুজাসসির মুজাম্মিল দেখেছে, আমেনা লাল মদিনাওয়ালা আকা মুস্তাফা দেখেছে। একবার জোরে বলে বাস, কথা শেষ, কথা শেষ। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ আল্লাহ এটা হাবিবুল্লাহ বলেছে, জোরে বলেন। এ তো আমেনা আল্লাহ মুহাম্মদ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে।
যখন যখন আব্দুল্লাহর বড় ভাই চাঁদ দেখা সাক্ষী দিয়ে দিল, তখন ইমাম সাহেব জোর গলায় নিজের মতন করে বলছে, কাল সকাল 7টায় ঈদ হবে, চাঁদ দেখা গেছে। ইনি দেখেছে? ইনি তো মাঝখানে ছিলই নি, ইনি তো মাঝখানে ছিলই নি। কিন্তু ইনি আব্দুল্লাহ বড় ভাইয়ের এই কনফার্ম কথাটা শুনে এমন ভাবে বলছে যেন ইনি নিজে দেখেছে। এই কথা ঠিক না ভুল? এমন ভাবে ঘোষণা করছে, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, আগামীকাল 7 ঘটিকায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে, আপনারা সকলে জলে দলে যোগদান করেন। হ্যাঁ, চাঁদ উঠে গেছে, নারে তাকবীর, ঈদ মুবারক, ঈদ। এমন ভাবে বলছেন ইনি নিজেই চাঁদ দেখেছে, কিন্তু ইনি চাঁদ আব্দুল্লাহর বড় ভাই দেখেছে। যেমন আব্দুল্লাহর বড় ভাইয়ের চাঁদ দেখা এমন ভাবে বলছে যেন নিজের চাঁদ দেখা, ওই রকম দ্বারা আমিন আল্লাহর আল্লাহ দেখা আমরা যেন নিজেরা দেখে বলছি আল্লাহ দেখে ফেলেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? ওই রকম আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার, আল্লাহ আল্লাহ রাসূল আমাদের ঈমান, সব ছেড়ে দেবেন, আল্লাহ আল্লাহ রাসূল যেন দিল থেকে বেরিয়ে না যায়। রাজি আছেন? আল্লাহ মালিক, হুজুর মাখলুক। আল্লাহর সাথে নবীকে মিলিয়ে ফেললে কাফের হয়ে যাবে। আল্লাহ মালিক, হুজুর মখলুক। আল্লাহ মালিক, হুজুর হচ্ছে মখলুক। আল্লাহ সৃষ্টি করেছেন, হুজুর সৃষ্টি হয়েছেন। আল্লাহ আল্লাহ, হুজুর হাবিবুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইমানে কামেল করেন। সংক্ষেপ করে দিলাম। আসেন সে হাবিবুল্লাহ আকা মাওলানা রাসূলুল্লাহকে, যেমন যেমন আল্লাহ পাক শয়তানকে সেই সময় বলেছিল যে আমার ইবাদত করো, শয়তান করেছে। সাথে সাথে বলেছিল আদমকে সেজদা করো। আল্লাহর ইবাদত করেছিল কিন্তু আদমকে সেজদা করেনি। এই সময় আল্লাহ আমাদের ঘরে বলেছে আমার ইবাদত করো, নবীর উপরে দরুদ সালাম পড়ো। এই শুনছেন? সেই সময় বলেছিলেন আমার ইবাদত করো, আদমকে সেজদা করো। এই সময় আল্লাহ আমাদের ঘরে বলেছে আল্লাহর ইবাদত করো আর নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ সালাম পড়ো। এখন ওই শয়তানের জাতেরা আল্লাহর ইবাদত করে, নবীর উপরে দরুদ সালাম। এই শুনছেন আপনারা? কি হলো গো? কিছু শোন না, কথা শোনা। শুনছেন আপনারা? বুঝছেন? হ্যাঁ, আল্লাহর ইবাদত করো, নবীর উপরে দরুদ সালাম পড়ো, আল্লাহ বলেছেন। সেই সময় বলেছে আল্লাহর ইবাদত করো, আদমকে সেজদা করো। ফেরেশতারা আল্লাহর ইবাদতও করেছে, আদমকে সেজদাও দিয়েছে। শয়তান আল্লাহর ইবাদত করেছে, আদমকে সেজদা করে নে। এখন যারা শয়তানের জাত আছে, শয়তানের যে দলটা হিজবুল্লাহ যারা আছে, আল্লাহর ইবাদত করে, নামাজ বলে হ্যাঁ, রোজা বলে রাখবো, যাকাত বলে হ্যাঁ, বলে তাকওয়া বলে হ্যাঁ, যখন এবার নবীর উপর দরুদ হবে, চলো না নবীকে সালাম দেওয়া হবে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ইনকার করে। আছে না? না, এরা হচ্ছে শয়তানের জাত, শয়তানের। এই বুঝছেন আপনারা? আল্লাহর ইবাদত করো, ফেরেশতাদের করে বললো আল্লাহ করলো, ফেরেশতারা করলো। শয়তানকে বলে ইবাদত করো, শয়তান করলো। আল্লাহ পাক যখন বললেন এই আদম, এই ফেরেশতারা সবাই মিলে সেজদা করো, ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা করো, তখন কে সেজদা দিলনি? শয়তান দিল। কেন? শয়তান নবীকে মেনে নিতে পারে না। আজ আল্লাহ সেজদা দেওয়ার হুকুম দেয়নি, আজ আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে কিসের? আল্লাহর ইবাদত করো আর নবীর উপরে দরুদ সালাম পড়ো। আমরা শয়তানের দল নয়, আমরা হিজবুল্লাহ ফেরেশতাদের দলে। তাই আমরা আল্লাহর ইবাদতও করি, নামাজ রোজাও করি, হজ যাকাতও করি, যাকাত দিই, হজ করি, আমরা দাঁড়িয়ে রাখি, সব করি। সাথে সাথে যখনই সুযোগ পাই নবীর উপরে দরুদ ও সালামের নজরানাও পৌঁছায়। ইয়া নবী علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك
মদিনায় বারে বারে পেছনে তাকায় ওরে কাবা আজ থেকে মরু বিদায় কখন যাব সোনার মদিনায় সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগালুল্লাহ বেকামালিহি দুরুদ আল্লাহুম্মা দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা থাক থাক আর কি হবে इश्क है हम पर जिनका लाजिम मूसा काजिम मूसा काजिम इश्क है हम पर जिनका लाजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम अपने बोले मूसा काजिम मूसा काजिम इश्क है हम पर जिनका लाजिम मूसा काजिम मूसा काजिम हम हैं जिनके दर के मुलाजिम मूसा काजिम मूसा काजिम आले नबी से बुग़्ज़ो अदावत करने औलो पर हो लाना ताले नबी से बुग़्ज़ो अदावत करने औलो पर हो लानत गर्क हुए हैं तेरे सातिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम इश्क है हम पर जिनका लाजिम मूसा काजिम मूसा काजिम जुदो सखा है शान तुम्हारी अफ़्वो करम है काम तुम्हारा जुदो सखा है शान तुम्हारी अफ़्वो करम है काम तुम्हारा हम भी रहेंगे साइल दाइम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम इश्क है हम पर जिनका लाजिम मूसा काजिम मूसा काजिम जिसका कोई काम रुका हो मुश्किल कैसी सरफे खरी हो जिसका कोई काम रुका हो मुश्किल कैसी सर पे खरी हो आओ उजागर बनकर खादिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम मूसा काजिम इश्क है हम पर जिनका लाजिम मूसा काजिम 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 मूसा मूसा काजिम मूसा काजिम নাম শুনেছেন? মুসা কাজিম হুজুরের নাম শুনেন না আপনারা? হ্যাঁ,
আজকে থেকে হুজুরের মহাব্বত দিলে তৈরি করে নেন। কোচে মোবাইল ক্যামেরা আমার ভয় লাগছে। শুনছেন আপনারা? মুসা কাজেম হুজুর হুজুর পাকের খানদান ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, উনি 11 নম্বর ইমাম ছিলেন। ক নম্বর ইমাম? 11 নম্বর ইমাম ছিলেন। হযরতে মাওলা আলী হুজুর, ইমামে হাসান হুজুর, ইমামে হুসাইন হুজুর, জয়নাল আবেদিন হুজুর, তারপরে জাফর আর সাদেক হুজুর, মুসা কাজেম হুজুর, মোহাম্মদ বাকির হুজুর, আলী রাজা হুজুর, এসব ওনাদের নসালের কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপরে আলী আকবর হুজুর, আলী আসগার হুজুর পাকের খানদান। আল্লাহ ইনাদেরই জান্নাত করেছে, জেনে বলেন। ইনারা হচ্ছে জান্নাতের মালিক, আমরা ইনাদের জান্নাতেই যাব। ইনাদের কদম ধরেই যেতে হবে। কি? ইনাদের কদম ধরেই যেতে হবে। ইনারা হচ্ছে রাসূলুল্লাহর বংশের চিরাগ, ইনারা হচ্ছে বংশের নূর। একবার জোরে বলেন। হ্যাঁ, মুসা কাজেম, ওনার মাঝে আমি গিয়েছি, মুসা কাজেম হুজুরের দরবারে আমি গিয়েছি, ওখানে ঘুরেছি। যেন জান্নাতে ঘুরছি, এত সুন্দর দরবার হুজুরের দরবার। আমি ঘন্টার পর ঘন্টা হুজুরের দরবারে ছিলাম। রাত্রেবেলায় যেতাম, একদম সারা রাত কমবেশ থাকতাম। কথা বুঝতে পেরেছে? মুসা কাজেম হুজুরের দরবার কি সুন্দর দরবার, কি সুন্দর দরবার। আর সে দরবারের শান শওকতের কথা আমি আপনাদের কি বলবো। ইউটিউবে যদি পারেন একটু দেখবেন, মুসা কাজেম হুজুরের দরবার সার্চ করলে বেরিয়ে যাবে। কি সুন্দর 2 গম্বুজওয়ালা মাজার হুজুরের, কি সুন্দর সোনালী গম্বুজ। আপনি দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো ওই মুসা কাজেম হুজুরের নাম আপনারা হয়তো শুনেন নে, অনেকে শুনেছেন, আমার বাপেরা বসে আছেন শুনেছেন। যারা শোনেন নে, আজকে থেকে হুজুরের মহব্বত রাখবেন। ইনারা হচ্ছে হুজুরের আহলে বায়েত, হুজুরের খানদান, হুজুরের বংশের চশম চিরাগ, হুজুরের বংশের নূর। একবার জোরে বলেন। আল্লাহ কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপ করে দিলাম। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া হবে, সবরে সানি ইসালের সওয়াব হবে। আপনারা তেলাওয়াত করতে থাকেন। এর মাঝখানে 2-5 মিনিটের জন্য আগের বছর জলসা যাতে হয়ে যায় একটু